আসমানে জমিন গ্রহ তারা, আসমানে জমিন গ্রহ তারা, মৌলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না। লা ইলাহা, এই জোরে লা ইলাহা। হাফ মারাফার গুরুস্থান সকল মুর্দেগানে সাল সাহাব উপলক্ষে বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ খতিবুর রহমান সাহাব বারাকাল্লাহু ফি উমরি ওয়া হাদাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সাহাব বারাকাল্লাহু ফি উমরি ওয়া হাদাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আর অন্যান্য উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় সমস্ত কাজ থেকে উপেক্ষা করে দুনিয়ার একটি বেহেশতের বাগানে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক ও ভিক্ষা দান করেছেন। আসুন আমরা আমাদের রব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি, এখানে বসেছি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রীকে খুশি করার জন্য আসি নাই। আমরা এসেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ও তার প্যারা মাহবুব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশির জন্য আমরা এসেছি। ঠিক কিনা বলেন? অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই। অন্য কোনো উদ্দেশ্য যদি আপনারা এসে থাকেন তাহলে এই প্রোগ্রামে আপনাদের আসার কোনো মূল্য হবে না, আপনাদের আমলনামায় কোনো সওয়াব হবে না, আপনাদের আমলনামাটা থাকবে জিরো। ঠিক কিনা বলেন? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, তোমরা যদি কোনো কাজ করতে চাও তাহলে তোমরা তোমাদের আগে নিয়তটাকে ঠিক করো। ঠিক কিনা? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর প্রথম হাদিসটি এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিইমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, তোমরা যদি কোনো কাজ করতে চাও আগে তোমাদের নিয়তটাকে ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি তার নিয়তটা পরিপূর্ণ রাখবে, ঠিক রাখবে, যতক্ষণ মাহফিলে থাকবে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে তার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু সওয়াব নয়, আমার রাসূল বলেছেন ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, এমনকি আল্লাহর এই জমিনের মধ্যে গাছপালা তরলতা, এমনকি নদী আর সমুদ্রের অথল দেশের মাছ পর্যন্ত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা গুনাহ মাফের ইস্তেগফার করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আমরা যারা এখানে আসলাম, এখানে বসলাম, আল্লাহ কত মহব্বত করেছে, কত সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে জান্নাত থেকে জান্নাতের ফটো বিছায়া বান্দাকে বরণ করে নেয়। জুড়ে বলবে না সুবহানাল্লাহ? তার ছোট্ট একটি দৃষ্টান্ত দিচ্ছি। এই এলাকার মধ্যে যদি কোনো মন্ত্রী মিনিস্টার আগমন করে, দেখবেন ওনাকে লাল গালিচা দিয়ে, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ঠিক কিনা? কিন্তু রে ভাইয়ের আমার, যারা কোরআনের আকর্ষণে, হাদিসের মহব্বতে, ভালোবাসায় বাড়ি থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে ফুলের তোড়া দিয়ে তাদেরকে সংবর্ধনা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, তাহলে ওই আল্লাহর দেওয়া সংবর্ধনা আর ওই মন্ত্রী মিনিস্টারের সংবর্ধনা কি এক হতে পারে? কখনো এক হতে পারে না।
আল্লাহর দেওয়া সংবর্ধনা হচ্ছে সব চাইতে বড় সংবর্ধনা, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সংবর্ধনা দিয়ে ফেলে, কাউকে মহব্বত করে ফেলে, কাউকে ভালোবেসে ফেলে, তার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, জাহান্নামে কোনো ভয় নাই, জান্নাতে কোনো ভয় নাই। সে বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আমিনের নূরের জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দেন, হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা প্রকৃত ঈমানদার, মুত্তাকি, সালেহ, নেককার, নামাজি, আল্লাহ ওয়ালা হয়ে কবরে আসে, আল্লাহ তাদেরকে ঘোষণা করলেন তাদের দুনিয়াতে ভয় নাই, কবরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। সে বিদ্যুৎ গতিতে আল্লাহর নূরের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। আপনারা মনে হয় চান না নাকি? ও ভাইরা আমার, এই এলাকার মধ্যে যদি একজন সুদকুর, ঘুষখোর, জেনাকুর, বেনামাজিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও, সে কি বলবে? সে বলবে আমি আল্লাহর জান্নাত চাই, শুধু জান্নাতের কথা বলবে না, সে বলবে আমি জান্নাতুল ফেরদাউস বড়টা চাই, ঠিক কিনা? ও ভাইরা আমার, এই জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই রেখেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জান্নাতে তারাই যাবে যারা নামাজি, ইমানদার, মুত্তাকি, সালেহ, নেককার, আল্লাহওয়ালা, রসুলের প্রেম নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যারা জীবনটা পরিচালনা করবে। আল্লাহ বলেন তোমাদের জন্য আমার নূরের জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার নূর নবী বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদীর মধ্য থেকে 5 শ্রেণীর মানুষ জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের উম্মতের মধ্য থেকে আমরা কি রসুলের উম্মত কি উম্মত না? জোরে বলেন। আমার রসুল বলেছেন আমার উম্মতের মাঝ থেকে, আমার উম্মতের মধ্য থেকে 5 শ্রেণীর মানুষ আল্লাহর নূরের জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুকসিরিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতে মুহাম্মাদীর মধ্য থেকে 5 শ্রেণীর মানুষ আল্লাহর নূরের জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তালিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে মহব্বত রাখবে, কোরআনকে তাজিম করবে, কোরআনকে সম্মান করবে, তার জীবনের শেষ ঠিকানা হবে আল্লাহর নূরের জান্নাত। ও ভাইরা আমার, তাহলে ওই জান্নাতে যাওয়া সহজ হলো না কঠিন হলো? জোরে বলবেন না। কোরআন পড়লেই কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। কিন্তু আমরা কি কোরআন পড়ি? আমরা কোরআন পড়ি না। আমরা মুসলমান দাবি করি, নিজে কোরআন পড়ি না, নিজের সন্তানকে কোরআন পড়াতে জানি না, কোরআন পড়াতে চাই না, ঠিক কিনা? ও ভাইরা আমার, এখানে ছোট্ট একটি বিষয় আপনারা মনে রাখেন, আমাদের সমাজে কিছু কিছু ভাইরাস মৌলবী বের হয়েছে। তারা বলে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সুপারিশ করবে না, কাল হাসরের ময়দানে নাকি তার উম্মতদেরকে শাফাআত করতে পারবে না। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবেন, শাফাআত করবেন। আমরা বিশ্বাস করি কি করি না? ভাইয়ের আমরা বিশ্বাস করি, কারণ আমাদের উপর আমাদের কাছে দলিল আছে, ঠিক কিনা? আমরা দলিল ছাড়া কথা বলবো না। ওই কুষ্টিয়া থেকে, বরিশাল থেকে, রাজশাহী থেকে কোন মৌলবী এসে কি বলল সেটা আমরা দেখব না। আমরা বিশ্বাস করি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ঠিক কিনা? কোরআনে যা আছে আমরা তা মানবো, তা ফলো করবো, ঠিক কিনা বলে ভাইয়ের আমার? অতএব ওই মৌলবী, সেই মৌলবী কি বলল আমরা সেটা দেখবো না। আমাদের ঈমান হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে কোরআনের মধ্যে যা আছে তা আমরা মানবো, হাদিসের মধ্যে যা আছে আমরা মনে প্রাণে বিশ্বাস করব, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহর হাবিব তো অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন, শাফাআত করবেন।
কিন্তু উনার উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীম আমাকে আপনাকে সুপারিশ করে করে আল্লাহ নূরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল তো অবশ্যই করবেন, নিঃসন্দেহ, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কিন্তু উনার উপরে নাজিল যে হয়েছে কোরআন, ওই কোরআনও আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহ নূরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার প্রমাণ শুনে ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, ঈমানদার, মুত্তাকি, সালেহ, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিকদের ঘোষণা করবেন তোমরা জান্নাতে চলে যাও। এবার তারা জান্নাতে চলে যাবে আল্লাহর অনুমতি অনুসারে। এবার আল্লাহ তাআলা গাছপালা তরলতাকে অনুমতি দিবেন তোমরাও জান্নাতে চলে যাও। এবার আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারীমকে অনুমতি দিবেন, ও কোরআন তুমিও জান্নাতে চলে যাও। এবার কোরআন জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, রে কোরআন তুমি তো বড় বেয়াদব, আমি তোমাকে অনুমতি দিলাম জান্নাতে যাইতে, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? কোরআন এবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দাও। এবার আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবেন। এবার কোরআন বলতে থাকবে, আল্লাহ আমি এই জন্য আপনার জান্নাতে যাচ্ছি না, কারণ এই হাফমারাফার এলাকা থেকে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার আমি কোরআনকে বেশি বেশি সকাল সন্ধ্যা রাতে আধারে গভীরে তেলাওয়াত করেছি। আমি কোরআনকে বেশি বেশি সে মহব্বত করেছে, ভালোবেসেছে গো আল্লাহ। আজ আমি তাদেরকে সঙ্গী না বানাইয়া আপনার নূরে জান্নাতে কদম দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা থাকবে, কোরআনকে যারা বেশি বেশি করে তেলাওয়াত করবে, কোরআনকে যারা বেশি বেশি করে মহব্বত করবে, তাজিম করবে, কোরআনকে বেশি বেশি করে চুমু খাবে, ওই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে করে রে ভাই আল্লাহ নূরের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব যে আমাদের সুপারিশ করবেন তার প্রমাণ শুনেন। সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবী ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ইসলাম ইরশাদ করেছেন, আমার উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করেছে, আমি রাসূল তাদেরকেও সুপারিশ করে করে আল্লাহর নূরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার ভাইয়ের আমার, একজন সাহাবী আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কি করলে হয়? আলা উহাদ্দিসুকুম বিআকবাইরিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলে কবিরা গুনাহ হয় আপনি একটু বলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা সেটা হচ্ছে কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর মা বাবার সাথে খারাপ আচরণ করা সেটাও হচ্ছে কবিরা গুনাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করলো কিন্তু তওবা করলো না, কবর দেশে চলে গেল, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আমি সুপারিশ করব না, অর্থাৎ তাদের কোনো দায়ভার আমি নিব না। কিন্তু শর্ত হলো, কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করে আর সে যদি তওবা করে ইস্তেগফার করে কবরে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন আমি তাদেরকে সুপারিশ করে করে আল্লাহ নূরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? শরীক করলে কি হবে? কবিরা গুনাহ। আর মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করাও কবিরা গুনাহ, ঠিক কিনা? মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করেন? আমি কিছুদিন আগে সুনামগঞ্জ, আপনাদের সিলেটে সুনামগঞ্জ এলাকায় এক জায়গায় আমি প্রোগ্রাম করেছি। তো আমি শ্রোতাদের উদ্দেশ্য করে বলেছিলাম যে, কে আছো ভাই তোমাদের মা বাবাকে কষ্ট দাও? একজন সন্তান দাঁড়িয়ে বলল, হুজুর আমি আমার মাকে বাবাকে খুব বেশি কষ্ট দিই। কেউ কোনোদিন কষ্ট দিলে দাঁড়িয়ে বলবে যে আমি কষ্ট দিই? যেই ব্যক্তি সুদ খায় সমাজে, সে বলবে যে আমি সুদ খাই? কোনো ব্যক্তি মাকে বাবাকে পিটালে সে বলে বেড়াবে যে আমি মাকে বাবাকে পিটাই? কিন্তু ওই ছেলেটা দাঁড়িয়ে বলল যে, হুজুর আমি আমার মাকে বাবাকে কষ্ট দেই। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ভাই তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কারণ আমার রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কোন সন্তান যদি মাকে বাবাকে কষ্ট দেয় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর কোন সন্তান যদি মা বাবার সাথে ভালো আচরণ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি মাওলানার দোয়া, আমি মুফতির দোয়া, অমুক মাওলানার দোয়া, অমুক প্রিন্সিপালের দোয়া, অমুক ওলির দোয়া, অমুক দরবেশের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে রে ভাই,
কিন্তু আমার আপনার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার কেমন করে কবুল হয় শুনেন। হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনেন নাই? মা একদিন সন্তান বাইজিদকে বলেছিল, ও বাবা সন্তান বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো রে বাবা। এবার সন্তান খালি গ্লাস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ভাই আপনার মাইকটা একটু সাউন্ডটা বাড়াও, আর একটু ইকো দাও। ভাইয়ের আমার, এবার মা সন্তানকে বললো, বাবা বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এবার সন্তান ঘরের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, এবার সন্তান ঘরের মধ্যে প্রবেশ করলো খালি গ্লাস নিয়ে। ঘরের মধ্যে পানি না পেয়ে দূর থেকে কূপ থেকে গ্লাস পানি নিয়ে আনতে আনতে দেখতে পেল তার আদরের প্রিয় মা ঘুমিয়ে পড়েছে। এবার মাকে আর সন্তান জাগ্রত করে নাই, মাকে আর ডাকে নাই। সন্তান গ্লাস হাতে নিয়ে সারাটি রাত জাগ্রত ছিল মায়ের শিহরে। এবার মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে মা দেখতে পেলেন তার ছোট্ট সন্তান, আদরের সন্তান বাইজিদ গ্লাসটা হাতে নিয়ে সারাটি রাত জাগ্রত ছিল। মা সন্তানকে প্রশ্ন করলেন, বাবা বাইজিদ তুমি কি রাতে ঘুমাও নাই? এবার সন্তান বলল, গো মা আমি ঘুমাই নাই। কেন রে বাবা বাইজিদ ঘুমাও নাই? এবার সন্তান বলল, গো মা আমি এই জন্য ঘুমাই নাই, কখন জানি আপনার পানির প্রয়োজন হবে, আর আপনি যদি রাতে পানি পান না তাহলে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর কাঠগড়ায় আমি বাইজিদ দাঁড়াতে হবে, এই ভয়ে গো মা আমি রাতে ঘুমাই নাই। এবার মা খুশি হয়ে গেল, ওযু করে ফজরের 2 রাকাত নামাজ কমপ্লিট করে তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ তাআলা আমার প্রিয় সন্তান বাইজিদ সারাটি রাত কষ্ট করেছে, রাতে ঘুমায় নাই গো আল্লাহ, আমি তার উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম। আপনি আল্লাহ আমার বাইজিদের প্রতি রাজি খুশি হইয়া যাও। শুধু রাজি খুশি নয়, আমার বাইজিদকে আপনি ওলিদের দফতরে তার নামটা লিখে নাও। সুবহানাল্লাহ। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে ওলিদের দফতরে তার নামটা লিখতে দেরি করলেন না। ও ভাই আমার, অতএব ওই মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার সাথে পড়ুন, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, ভাবার মতো আপন কেহ নাই। ঠিক কিনা? পাইবা না বেহেশতের চাবি, পাইবা না বেহেশতের চাবি, মা বাবা কষ্ট পায় যদি, মায়ের মতো বাবার মতো আপন কেহ নাই। ঠিক না ভাইয়ের আমার? অতএব আমি যেই কথা বলছিলাম, কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে কয় শ্রেণী গেছে? 1 শ্রেণী জান্নাতে চলে গেছে। ওরা কারা? ওরা হচ্ছে তালিল কোরআন। যেই ব্যক্তি বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআনের সাথে মহব্বত রাখবে, কোরআনকে তেলাওয়াত করবে, তার জীবনের শেষ ঠিকানা হবে আল্লাহর নূরের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে ওয়া হাফিজুল লিসান। আর যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, ও ভাই এই জবান, এই জিহ্বা, এই ঠোঁট আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন নিয়ামত, কি নিয়ামত না? ও ভাই যার জবান নাই সে বুঝতে পারে তার জবানের কত মূল্য, ঠিক কিনা? যার পা নাই সে বুঝতে পারে রে ভাই তার পায়ের কত মূল্য। যার চক্ষু নাই সে বুঝতে পারে তার চক্ষুর কত মূল্য, ঠিক কিনা? যার হাত নাই সে বুঝতে পারে তার হাতের কত মূল্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ডাক দেয়া বলেন, রে আমার
প্রিয় বান্দারা, তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? তোমাদের আমি কত নিয়ামত দিয়েছি, তোমরা তোমাদের বডি স্ট্রাকচারের দিকে তাকাও, তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা তোদের বডি স্ট্রাকচারের মধ্যে কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের শুকরগুজার সারাটা জীবন নামাজ পড়েও শেষ করতে পারবা না। ও ভাইরা আমার, এই বডি স্ট্রাকচারের নিয়ামত আমরা কি কোনোদিন নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছি? করি নাই। আমরা শুকরিয়া আদায় করব তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান 5 ওয়াক্ত নামাজটুকুই তো আমরা পড়ি না, ঠিক কিনা? দেখেন ভাইরা আমার, হযরতে জিবরিল আমিন তার বডি স্ট্রাকচারের শুকরিয়া কেমন ভাবে আদায় করেছেন, আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন, এত স্পিড দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। হযরতে জিবরিল আমিন যখন 600 পাকা নিয়ে তিনি যখন আকাশে উড়াতেন, তিনি সেকেন্ডের বিনিময়ে 3000 বছরের রাস্তা অতিক্রম করতে পারত। একদিন জিবরিল চিন্তা করলেন, আমার দিকে তাকান ভাইরা, আমার দিকে তাকান, সময় কিন্তু খুব সংক্ষেপ। ভাইরা আমার দিকে না, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলুন যে কষ্ট হচ্ছে। ভাইরা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, খুবই ক্লান্ত, প্রতিদিনই প্রোগ্রাম করতে হবে। আজ আমার 3টি প্রোগ্রাম, তাই আপনাদের এখান থেকে শুরু সারা রাত। অতএব ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছি, সময় যদি অল্প হয় আর কথা যদি বেশি হয় আর আমল যদি করতে পারে, তাহলে এই মাহফিলটি সফল হয়ে যাবে, ঠিক কিনা? অতএব বেশি কথা বলার দরকার নয়, আমল করতে হবে, যাই হোক আমল করতে হবে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সরল সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হে মহাচালক মুদের করুণা সে পথে গামী, ঠিক কিনা? যেই পথে ওলি আব্দুল গৌস কুতুব পীর মাশায়েখ শাহজালাল শাহপুরান 360 উলিয়া আল্লামা ফুতুরি সাহেব কিবলা যেই পথে চলেছে, সেই পথে আমরা চলতে চাই, ঠিক কিনা? অতএব এই পথে চললে জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আর বাতিলদের পথ অনুসরণ করলে জাহান্নাম ছাড়ার উপায় নাই, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এবার দেখেন জিবরিল আমিন আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এত স্পিড দিয়েছিলেন, তিনি যখন তার পাখাগুলো আকাশে উড়াতেন, তিনি সেকেন্ডের বিনিময়ে 3000 বছরের রাস্তা অতিক্রম করতে পারত। সুবহানাল্লাহ বলেন। একদিন জিবরিল চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত স্পিড দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, তিনি তার বডি স্ট্রাকচারে শুকরিয়া আদায় করেছিলেন 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত নামাজ পড়ে? 1 রাকাত নামাজ তিনি পড়েছিলেন 20 বছর দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরো 1 রাকাত নামাজ পড়েছিলেন আরো 20 বছর দাঁড়িয়ে। তাহলে 2 রাকাত নামাজ পড়েছেন উনি কয় বছর লাগাইয়া? 40 বছর লাগে 2 রাকাত নামাজ পড়েছেন। আর আমি আপনি 2 রাকাত নামাজ পড়তে কয় বছর লাগে? কথা বলে 5 মিনিট না। আমাদের এখন তো বর্তমান সময়ে 4G স্পিড চলতেছে, 4G। মুসল্লি যখন মসজিদে যায় তখন 5G স্পিড শুরু হয়ে যায়, তখন 20 সেকেন্ডে তার 4 রাকাত নামাজ ফিনিশ, ঠিক কিনা? এটা হয়তো আপনাদের এলাকায় মনে হয় নাই, অথচ আমার রাসূল বলতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে মনে বিশ্বাস রাখো যে আমার মালিক আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। ওই এমন ভাবে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, অতএব জিবরিল আমিন 2 রাকাত নামাজ পড়েছিলেন 40 বছর দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন 40 বছর নামাজ কমপ্লিট করে শেষ করে তিনি মাবুদের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ 40 বছর দাঁড়িয়ে নামাজ পড়লাম, আপনার পক্ষ থেকে আমি জিবরিলকে কোনো কিছু গিফট করো, কোনো কিছু দান করো। আল্লাহ তাআলা জিবরিলকে ঘোষণা করলেন, রে জিবরিল, তুমি তো আমার হুকুমে নামাজ পড়ো নাই, তোমাকে যে আমি সুন্দর করে বানিয়েছি, এত পাওয়ার দিয়েছি, এত স্পিড দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এই হিসাবে তুমি 2 রাকাত নামাজ পড়েছো, তোমাকে কোনো কিছু দেওয়া যাবে না। তবে রে জিবরিল, আমার পক্ষ থেকে একটি এলান শোনো, একটি আহ্বান শোনো, একটি মেসেজ শোনো। জিবরিল বলল, আল্লাহ কি মেসেজ, কি আহ্বান বলুন। এবার আল্লাহ তাআলা বললেন, রে জিবরিল শোনো, এই দুনিয়াতে আমি এমন এক নবী, এমন এক হাবিব প্রেরণ করব, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের উম্মতেরা যদি দৈনিক 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চায়,
আমি আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমার হাবিব নূর নবীর উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে একটা জায়গা আছে জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া আমার হাবিব নূর নবীর উম্মতদেরকে, তার মানে আমাদেরকে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরিল আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করল, আল্লাহ এই কারণটা আমি বুঝলাম না গো মাবুদ, আমি 40 বছর দাঁড়াইয়া নামাজ পড়লাম, কোনো কিছু দিলা না, আর আপনার হাবিবের উম্মতেরা দৈনিক 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, ওই 2 মিনিটের বিনিময়ে তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলে, তার কারণ বুঝলাম না। আল্লাহ বলেন, রে জিবরিল তুই আমার কারণ আমার লীলা খেলা বুঝবি না। সুবহানাল্লাহ বলে। এবার জিবরিল বলে, আল্লাহ ঠিক আছে, আপনার হিকমত কারণ নিয়ে আপনিই থাকেন, আল্লাহ আপনার দরবারে আমার লাস্ট ফরিয়াদ, আমাকে যদি কোনো কিছু দেও না গো আল্লাহ, আপনার হাবিবের উম্মতদেরকে যে জান্নাতুল মাওয়া দিয়ে দিলা, ওই জান্নাতুল মাওয়াটাকে আমি জিবরিলকে দেওয়া যায় না। আল্লাহ তাআলা বললেন, রে জিবরিল এটা তোমার জন্য নয়, এটা হচ্ছে একমাত্র শুধুমাত্র আমার হাবিবের উম্মতদের। সুবহানাল্লাহ বলে। এবার জিবরিল আমিন আবার ফরিয়াদ করল, আল্লাহ ঠিক আছে, ওই জান্নাতুল মাওয়া যদি আমাকে দাও না, তাহলে ওই জান্নাতুল মাওয়াটা আমি জিবরিলকে একটু দেখার অনুমতি দাও। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ তাআলা জিবরিলকে অনুমতি দিলেন, যাও রে জিবরিল তুমি আমার জান্নাতুল মাওয়া দেখে আসো। এবার জিবরিল আমিন তার 600 পাখা নিয়ে তিনি আকাশে উড়াতে শুরু করলেন। উড়াতে উড়াতে ভাই একদিন নয় রে ভাই, 1 বছর নয়, তিনি 6000 বছর তার 600 পাখা আকাশে উড়িয়েছে। উড়াতে 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 তিনি শ্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে তিনি একটি বৃক্ষ গাছের ছায়ার তলে তিনি বসে পড়লেন। বসে পড়ে তিনি মাবুদের দরবারে আবার ফরিয়াদ করতে শুরু করলেন, মাবুদ আর কতটুকু দূরে গো আল্লাহ আপনার জান্নাতুল মাওয়া, আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি, আর আমার পাখাগুলা চলে না। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়া বলেন, রে জিবরিল তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত তোমার 600 পাখা যদি তুমি আকাশে উড়াও, তারপরেও তুমি আমার জান্নাতুল মাওয়া দেখতে পারবা না। জোরে বলো আল্লাহু আকবার। এবার জিবরিল বললেন, এটা দেখবে কারা? আল্লাহ তাআলা বললেন, রে জিবরিল আমি তোমাকে প্রথম রাউন্ডেই বলেছিলাম এটা তোমার জন্য নয়, এটা একমাত্র শুধুমাত্র আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের, তার মানে আমাদের। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের উম্মতদের কত পাওয়ার, তার মানে আমাদের কত পাওয়ার, কত সম্মান। এই জন্য আমার রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সাফারা মানে মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, তাফসীর করেছেন, তাশরীহ করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। সাফারা মানে 4 জন ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 জন ফেরেশতার যে সম্মান মর্যাদা, তার চাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর উম্মতদের দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র শুধুমাত্র নূর নবীর উম্মত হওয়ার কারণে, আল্লাহ নূর নবীর ইজ্জতের কারণে, নূর নবীর মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার হাবিব নূর নবীর উম্মতের এত সম্মান দিয়েছে। একটু জিকির করেন লা ইলাহা চাউন বাড়াও, লাই হালকা একটু দাও, ইল্লাল্লাহু লা ইলাহা, একটু গরম ছাড়ো ভাই, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে রাখো গাছ তলায়, আবার কাউকে রাখো 10 তলায়, মওলা সবই তোমার ইশারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, ও লা ইলাহা। নদীর অপার বাঙ্গে অপার ঘরে, এই তো নদীর খেলা,
সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা লা ইলাহা জোরে লা ইলাহা চলবে চলবে জিকির চলবে মোহব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভুলে যেতে চাইলেই ভোলা যায় না, মুছে যেতে চাইলেই জুড়ে জুড়ে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেই না, মুছে যেতে চাইলেই মুছা যায় না, আমার জান মদিনা। মহব্বতে মহব্বতে পড়ুন, রসুলের মহব্বত নিয়ে পড়ুন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেই ভোলা যায় না, মুছে যেতে চাইলেই। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, ঠিক না? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেই ভোলা যায় না, মুছে যেতে চাইলেই মোছা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেই ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, ঠিক কিনা? বলুন আমার সাথে, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেই ভোলা যায় না, মুছে যেতে চাইলেই মুছা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেই ভোলা যায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। সম্মানিত ভাই আমার, অতএব আমি বলেছিলাম 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে কয় শ্রেণী গেছে? 2 শ্রেণী। 2 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো তালিল কোরআন, যে বেশি বেশি কোরআন পড়বে তার ঠিকানা হবে জান্নাত। 2 নাম্বার হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, তার জিহ্বাকে হেফাজত করবে, এই জিহ্বা টুট জবান দ্বারা ভালো কাজ করবে, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, জিকির আজকার করবে, তারপরে তসবিহ তালিল মুশাহাদা মুরাকাবা করবে। আল্লাহর হাবিব বলেন তোমাদের জিন্দেগির শেষ ঠিকানা হবে আল্লাহ নূরের জান্নাত, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়া মুতঈমুল জিআন, আর যেই ব্যক্তি আতামুত্তাম, আমার গ্রামে হোক কিংবা আপনার গ্রামে হোক, আমার মহল্লায় হোক কিংবা আপনার মহল্লায় হোক, অনেক মানুষ দরিদ্র গরিব অসহায় আছে, পেট ভরে 3 বেলা খেতে পারে না। এইরকম অভাবগ্রস্ত দরিদ্রগ্রস্ত মিসকিনগ্রস্ত অসহায়গ্রস্ত ব্যক্তিদের মুখে যেই ব্যক্তি দুমুঠো খাবার তুলে দিবে, আল্লাহর হাবিব বলেন তোমাদের জিন্দেগির শেষ ঠিকানা হবে আল্লাহ নূরের জান্নাত, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়া মুকসিরিল উরিয়ান,
আর যেই ব্যক্তি আমার সমাজও কিংবা আপনার সমাজেও অনেক মানুষ আছে এই কনকন শীতের মধ্যে একটি কম্বল কিনতে পারে না, একটি তোষক কিনতে পারে না। ঈদ যখন তাদের সামনে উপনীত হয়, মা বাবা গরিব হওয়ার কারণে সন্তানকে একটি জামা উপহার দিতে পারে না, একটি পাঞ্জাবি দিতে পারে না। এইরকম অভাবগ্রস্ত, দরিদ্রগ্রস্ত, মিসকিনগ্রস্ত, এতিমগ্রস্ত ব্যক্তিদেরকে সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, ওই ধনাঢ্য ব্যক্তিরা যদি ওই অভাবগ্রস্ত, দরিদ্রগ্রস্ত, মিসকিনগ্রস্ত ব্যক্তিদেরকে একটি কাপড় চোপড়, কম্বল, তোষক দিয়ে সাহায্য সহযোগিতা করে, আল্লাহর হাবিব বলেন তোমাদের জিন্দেগির শেষ ঠিকানা হবে আল্লাহ নূরের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। আর যেই ব্যক্তি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে যেই ব্যক্তি দুরূদ শরীফ তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পাঠ করবে, তার জীবনের শেষ ঠিকানা হবে আল্লাহ নূরের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো, বোঝা গেল আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন নয়, সহজ। ঠিক কিনা? এই 5টা বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে আর তার ঈমান, আমল, আকীদা, আখলাক, চরিত্র, নামাজটা যদি ঠিক রাখতে পারে, খোদার কসম তার জন্য আল্লাহ নূরের জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে। ও ভাই, জীবনে আমরা কত মুনাজাত করলাম, কোনো মুনাজাত তো কবুল করতে পারলাম না। কেমন করে কবুল হবে আজ আমি আপনাদেরকে বলে দিব। শুনতে রাজি আছেন? কথা বলেন না। না আমার আলোচনা ভালো লাগতেছে না আপনাদের? খুবই কষ্ট হচ্ছে, আমার পিছন ফিট কিন্তু একদম ভিজে যাচ্ছে, মানে এই ঘামে ভিজে যাচ্ছে। আলোচনা করা সহজ নয়, কঠিন। ঠিক কি না? অতএব ভাইরা আমার কথাগুলো বুঝতে হবে, আমল করতে হবে, তাহলে আমার কষ্টটাও সফল হবে। ঠিক কিনা? আপনার আশাটাও সফল হবে। ঠিক কিনা? ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, জীবনে কত মুনাজাত করলাম, কত দোয়া করলাম, কোনো মুনাজাত, কোনো দোয়া তো কবুল করাতে পারলাম না রে ভাই। কেমন করে কবুল হবে? আমাদের মধ্যে তো আমল আছে, কিন্তু আমাদের মধ্যে সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি আমাদের অন্তরে চলতেছে। ঠিক কিনা? আমাদের সমাজে চলতেছে। ঠিক কিনা? ভাইয়ের আমার, একজন সাহাবী আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিখায়া দেন যে আমলটুকু করলেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে ফ্রি রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের মধ্যে রিজিক ফ্রি ফ্রি পাওয়া, এটা সহজ না কঠিন? কঠিন না? ঘরের মধ্যে কেউ ফ্রি আল্লাহর পক্ষ থেকে কেউ রিজিক পাইছেন? পাইলে হাত তুলেন তো দেখি। আছে কেউ? কেমন করে পাবেন? মুনাজাত তো করতেছেন রেগুলার, কত ওয়াজ শুনতেছেন, কিন্তু কোনো মুনাজাত, কোনো আমল তো কবুল হচ্ছে না। কেমন করে কবুল হবে? এই হাদিস থেকে শুনুন। ভাইরা আমার, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল শিখায় দেন যে আমলটুকু করলেই যেন আল্লাহর পক্ষ থেকে আমার ঘরের মধ্যে ফ্রি রিজিক চলে আসে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, আমার 63 বছরের জিন্দেগিতে আমি তোমাদেরকে কত আমল শিখালাম, আর কি কোনো কিছু বাকি আছে রে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত আমল শিখান ততই আমাদের ভালো লাগে। সুবহানাল্লাহ। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, আর আসবো না, ওই একটি আমল শিখায় দেন যে আমল করলেই যেন আল্লাহ আমার দোয়া কবুল করেন আর আমার ঘরের মধ্যে ফ্রি রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এবার আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, যাও রে সাহাবী, তোমাকে আমি আমল শিখায় দিলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করো, আর এই দোয়া করবা, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়াটুকু করবা, দেখবা আল্লাহ তোমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানাই দিবে। তুমি যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তা দিয়ে দিবে। এবার আল্লাহর হাবিব এই কথাগুলা বলেছেন, উনার কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর হাবিবের কথা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জবান থেকে যেই কথা বের হয়ে যায় কবুল করে নেন কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এবার আল্লাহর হাবিবের আমল অনুযায়ী, কথা অনুযায়ী সাহাবী কি আমল করতে শুরু করলো। মসজিদে নববীতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুল সাথে আদায় করতে শুরু করলো। নামাজ কমপ্লিট করে তিনি দোয়া করলেন, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ তাআলা আমাকে
মুস্তাজাবা দাওয়াত বানায় দাও, আমার ঘরের মধ্যে ফ্রি রিজিকের ব্যবস্থা করে দাও। এবার সাহাবী দোয়া করে তিনি বাড়িতে রওনা হলেন। তারা দরের স্ত্রী সহধর্মিনীকে ডাক দিয়া বললেন, যে আমার প্রাণের স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে কি কোনো খাবার দাবার এসেছে? স্ত্রী জবাব দিল, না রে স্বামী সাহাবী, আল্লাহর পক্ষ থেকে তো কোনো খাবার দাবার আসে নাই। সাহাবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল যে আল্লাহর হাবিব তো আমাকে বলেছেন আমল করলেই দোয়া করলেই আল্লাহর কাছে যা চাইবো তাই পেয়ে যাব, কিন্তু আমি পেলাম না, তার কারণ কি? আল্লাহু আকবার বলেন। সাহাবী বড় পেরেশান হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব যে কথা বলেছেন সেটা কখনো মিথ্যা হতে পারে না, সেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। বলেন সুবহানাল্লাহ। এবার ভাই আমার দ্বিতীয়বার সাহাবী আবার মসজিদ নববীতে গিয়ে আবার নামাজ পড়লো, দোয়া করলো, দুআল্লাহ আইয়া জালানি মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়া শেষ করে তিনি দ্বিতীয়বার আবার বাড়িতে রওনা হলেন। তার আদরের স্ত্রী সহধর্মিনীকে বললেন, রে আমার প্রাণের স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে কি আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার এসেছে? স্ত্রী আবার জবাব দিল, না রে স্বামী সাহাবী, আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার দাবার আসে নাই। এবার সাহাবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, অঝর দ্বারা তিনি কান্না করতে শুরু করলেন। হায় রে, আল্লাহর হাবিব তো বলেছেন দোয়া করলে নামাজ পড়লে যা চাইবো তাই পেয়ে যাব, কিন্তু আমি পেলাম না, তার কারণ কি? হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি হতে পারে। এবার সাহাবী কান্না জড়িত কণ্ঠ নিয়া, বুকের মধ্যে ব্যথা নিয়া আল্লাহর হাবিবের দরবারে গিয়ে তিনি উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছিলেন আমি তা করেছি। আমি আল্লাহর দরবারে চেয়েছিলাম রিজিক, কিন্তু আমি পেলাম না, তার কারণ কি? তার রহস্য কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তুমি কান্না করিও না, থামো। তুমি কান্না করিও না, থামো। রে সাহাবী, তোমার দোয়া কবুল হয়ে গেছে রে। ও সাহাবী, তোমার আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই রে সাহাবী, কিন্তু তোমার দোয়াটা কবুল হচ্ছে না। এই জন্য শুধু তুমি নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না, যাকাত দিলে হবে না, তসবিহ তাহলিল জিকির আজকাল করলে তুমি শুধু একাই করলে হবে না, তোমার ঘরের স্ত্রী, পরিবার পরিজন, আকরাবিন যারা আছে তারা কি আমল করেছে সেদিকে কি তোমার নজর আছে? জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে তো আমার নজর নাই। ও ভাই আমার, এই হাদিস থেকে এটাই প্রমাণ হয়, আমি আপনি মুরব্বী হয়ে গেলাম, দাড়ি চুল সব কিছু পেকে গেল, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেল। জীবনে কত মুনাজাত করলাম, কোনো মুনাজাত তো কবুল করাতে পারলাম না। কেমন করে কবুল হবে রে ভাই? শুধু আমি আপনি শুধু নামাজ পড়ি, কিন্তু আমার আপনার ঘরে স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি সারাটা দিন রাত 24টা ঘন্টায় টিভির পর্দায় বসে, রঙিন টিভির মধ্যে বসে বসে 24টা ঘন্টায় কিরণমালা নিয়া, সিনেমা নিয়া ব্যস্ত থাকি, জন্য আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কি না? ও ভাই আমার, শুধু আমি আপনি নামাজ পড়লে হবে না, আমি আপনি শুধু তাসবিহ মানলেই হবে না। ঘরটাকে আগে ঠিক করো, ঘরটাকে কোরআনের আইন চালু করো, ঘরটাকে নামাজের আইন চালু করো, ঘরটাকে দুরুদের আইন চালু করো, ঘরের মধ্যে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা চালু করো রে ভাই। সকলে মিলে মিশে যখন আল্লাহর দরবারে চাইবা, আল্লাহ বলেন, বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই জন্য আমার রাসূল বলেছেন, দুই সময় মানুষের দোয়া চাওয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমাদের সমাজে একদল ভাইরাস মৌলবী বের হয়েছে, তারা বলে যে নামাজের পরে নাকি হাত তুলে মোনাজাত নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনার নামাজের পর হাত তুলে মোনাজাত করেন না? আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা তো করি, অবশ্যই করি। আমাদের পূর্বের মা বাবা, আত্মীয় স্বজন, অর্থাৎ আমাদের পীর মাশায়েখ যারা ছিল তারাও তো নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছে, ঠিক কিনা? অতএব ওই আগের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ হাদিস পেয়েছে, তারা আমল করেছে। আর এখন কিছু মৌলবী আছে, 2 পাতা 1 পাতার মৌলবী, তারা নতুন ভাইরাল হওয়ার জন্য তারা মানুষদেরকে প্রচার করে নামাজের পরে নাকি মোনাজাত নাই। বলেন না নাউজুবিল্লাহ। ওরা আসলেই ওরা মৌলানা নয়, ওরা বক্তা নয়, ওরা হচ্ছে তক্তা, জাহান্নামের তক্তা, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময় মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয় আপনি একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া মুহাম্মদ, ইযা ফারাগতা বিসলাতিল
মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবী ইরশাদ করেছেন, বান্দা যখন ফরজ নামাজ কমপ্লিট করে শেষ করে আল্লাহর দরবারে এভাবে হাত তুলে ফরিয়াদ করে, তালু থাকবে উপরে, এভাবে হাত তুলে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় সময় কখন? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার বান্দার দোয়া কবুল করে নেয়। তাহলে দ্বিতীয় সময় হলো বান্দা যখন বান্দা যখন তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই সময় বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তার একটি দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাহ যে দোয়া ডাইরেক্ট কবুল করে, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় একটি লোক 20টি বছর যাবৎ সে আল্লাহর নাফরমানি করেছে। কি করেছে? আল্লাহর নাফরমানি করেছে। আবার ওই লোকটি 20টি বছর যাবৎ সে আল্লাহর দাসত্ব গোলামি নামাজ পড়েছে। তাহলে একটি লোকের মধ্যে ভালো আছে, খারাপও আছে। ওই লোকটি জেনা করেছে, ব্যভিচার করেছে, খারাপ কাজে লিপ্ত ছিল। আবার ওই লোকটি 20টি বছর আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে। একদিন লোকটি বৃদ্ধ হয়ে গেল, তার দাড়ি চুল সবকিছু পেকে গেছে। এবার লোকটি চিন্তা করলো, হায় রে, আমি 20টি বছর যাবৎ জেনা করেছি, ব্যভিচারে লিপ্ত ছিলাম, আবার 20টি বছর আমি আল্লাহর দাসত্ব নামাজ পড়েছি। এবার লোকটি তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ, আমি মনে হয় আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমি 20টি বছর নাফরমানি করেছি, 20টি বছর ইবাদত করেছি। জানি না আমার 20টি বছর ভালো আমলগুলা মনে হয় আপনি খারাপ আমল করার কারণে কেটে দিয়েছেন। জানি না আল্লাহ আপনি আমার জন্য জান্নাত রেখেছেন না জাহান্নাম রেখেছেন। এবার লোকটি তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইসতাকবারতানি লাগফারতু লাক। ওরে আদম সন্তান, তুই আর রাতে গভীর আর কান্না করিস না। তুমি যদি গুনাহ করতে 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 আমার আকাশের মেঘমালা পর্যন্ত তোমার গুনায় ডুবে যায় রে বন্দা, তারপরেও তুমি আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হইও না, তুমি আমার কাছে চাও রে বন্দা। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানাতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পারে কি পারে না? তবে ভাইরা আমার, আমাদের চাওয়ার অভাব। আমরা চাই মন্ত্রী, মিনিস্টার, এমপি, মেম্বারের কাছে ঠিন দাও, গম দাও, চাল দাও, ডাল দাও, আটা দাও, ঠিক কিনা? এটা সেটা চাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। অথচ যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই মালিকের দরবারে তার লাগায় দাও। রাতের গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ গুজার করে মাবুদ বলতেছে, রে বান্দা, তুই রাতের গভীরে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ যখন ঘুমিয়ে যায়, তুই ঘুমাস না, তুই আমার কাছে রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করে আমার কাছে চারে বন্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, আল্লাহর দরবারে চাইতে হবে কি হবে না? অতএব আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহর দরবারে বেশি বেশি করে চাইবেন রে ভাই। আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রসুলকে উসিল্লা করে কেন্দ্র করে আল্লাহর দরবারে চাইবেন। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আপনাকে আল্লাহ দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দেন, হাবিব দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে চাই, আগে যেন আপনি রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। বড় দুঃখের সাথে বলতে হয় রে ভাই, ও মুরব্বী বাবারা, বড় দুঃখের সাথে বলি, কুষ্টিয়া থেকে এক মৌলবী বের হয়েছে, সে বলে রসুলকে ভালোবাসার দরকার নাই, আল্লাহকে ভালোবাসলেই নাকি জান্নাত পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বলতেছেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আগে যেন আমার রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রসুলকে কত ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, অতএব আমি প্রথমেই বলেছিলাম, ওই কুষ্টিয়ার মৌলবী আর রাজশাহীর মৌলবী কি বলল সেটা আমরা দেখবো না রে ভাই, আমরা কোরআনে বিশ্বাসী, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, জানাইয়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আগে যেন আপনি রসুলকে ভালোবাসে। আর আপনি রসুলকে যেই ব্যক্তি ভালোবাসলো, সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো। আর আমি আল্লাহকে যেই ব্যক্তি ভালোবাসলো, আল্লাহ তাআলা পরে ঘোষণা করে দিলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলে, মহব্বত করে ফেলে, তার পিছনে সামনে ডানে বামে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার সামনের পিছনে ডানে বামে সব গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে নিষ্পাপ বানাইয়া দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও ভাই আমার, সেটা আল্লাহ পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে। আল্লাহ তো অপেক্ষা করে, ও আমার বান্দা তুই আমার দরবারে চা রে, তুই উসিলা নিয়া চা, নামাজ পড়ে চা, ইবাদত করে চা। ও বান্দা তুই চাইতে দেরি হবে রে, তোর মনের আশা পূরণ করতে আমি আল্লাহ দেরি করব না। ও ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবেসেছে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে কত মহব্বত করেছে, কত তাজিম করেছে। আবার আমাদের সমাজে একদল বাইরাস মৌলবী বের হয়েছে, তারা বলে আল্লাহর হাবিব নাকি মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আকীদা হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় এ করো ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে তার গুনাহগার উম্মতের জন্য কান্দে, ঠিক কিনা? সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবী ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার গুনাহগার উম্মতেরা যদি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে, তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, সকলের অ্যাড্রেস ফেরেশতারা নিয়ে আল্লাহর হাবিবের রওজা পাকে প্রেরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজা মুবারক থেকে তার গুনাহগার উম্মতদের দুরূদের আওয়াজ তিনি শুনতে পান। তাহলে ওই রসুল কি মরা না জিন্দা? ভাইরা আমার, রসুলকে মনে প্রাণে মহব্বত করবেন, ভালোবাসবেন। আবার রসুল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, পরিবার, পরিজন, নারী, বাড়ি, গাড়ি সকলের চাইতে আগে রসুলকে মহব্বত করবে না। অতএব সব কিছুর চাইতে কাকে মহব্বত করতে হবে? রসুলকে। যেই ব্যক্তি সব কিছুর চাইতে রসুলকে মহব্বত করবে, আমার রসুল বলছেন, কানা মাই ফিল জান্নাহ, সে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার সাথে জান্নাতে একত্রে বসবাস করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রসুলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।